সকল দর্শক বন্ধুদেরকে স্বদেশে ঘর কন্যায় অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি বন্ধুরা শুরু করতে চলেছি। তো সবার প্রথমেই জেনে নেব আমরা যে তৃতীয় সোমবারটা কোন ডেটে পড়েছে। তো বন্ধুরা, তৃতীয় সোমবার পড়েছে বাংলার 20 শ্রাবণ 1430, ইংরাজির 5 অগস্ট 2024। তো বন্ধুরা, আমরা কি জন্য বাবা মহাদেবের সোমবারে পুজো করি বা উপোস করি, বা এই শ্রাবণ মাসটাই বিশেষভাবে কেন করা হয়, বা অনেকেই দেখবে সবুজ চুড়ি পরে, বা আমিও পরেছি। সবুজ চুড়িটা আমরা কেন পরি, বা কোন শস্য বাবাকে নিবেদন করলে আমাদের জীবন থেকে সব বিপদ থেকে আমরা উদ্ধার হতে পারি। আর এখানে কি কি নিয়েছি, আজ কি বিশেষ করে একটু অভিষেক করে বাবার পুজো দিয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার প্রথমেই বলে নিই বন্ধুরা, যারা যারা উপোস করেছো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে দিদি উপোস করে কি কিছু খাওয়া যাবে না। তো বলি তোমাদেরকে, যারা একদমই উপোস থাকতে পারো না তারা সকাল সকাল 7টা থেকে 8টার মধ্যে পুজো সেরে তোমরা গোবিন্দভোগ চালের ভাত খেতে পারো বা ডালিয়া খেতে পারো। আর যারা উপোস থাকতে পারো তারা সারাদিন উপোস থেকে সন্ধেবেলা আলু চচ্চড়ি, লুচি, মিষ্টি, আর সেটা না হলেও বেশি ভালো ফল খেয়ে থাকতে পারলে। আর কোনোটাই যদি না পারো, বাবার পুজো হয়ে গেলে তোমরা ভাতটাও গ্রহণ করতে পারো, তাতে কোনো অসুবিধাই নেই। বাবা ভোলেনাথ খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান, আর ভক্তি ভরে মনে পুজো করলেই আর কোনো অসুবিধা নেই। আর একটা কথা বন্ধুরা, বেশি কিছু লাগে না, ঘরে যা থাকে সেটা দিয়েই করা যায়। থাকলে পরে অবশ্যই আয়োজন করা যায়, না থাকলে কোনো অসুবিধা নেই। তা চলো দেখে নিই আমি পুজোতে কি কি সামগ্রী নিয়েছি। তো সবার প্রথমেই দেখো, আমি এখানে একদম নিখুঁত বেলপাতা নিয়ে নিচ্ছি। যেহেতু প্রথম সোমবারে 5টা নিয়েছিলাম, দ্বিতীয় সোমবারে 7টা নিয়েছিলাম, আজ আমি 11টা নিয়েছি। আর এখানে 11টা আমি সাইব্রিক্সের পাতা নিয়েছি, 11টা দুব বানিয়েছি। তোমরা তোমাদের মন মতো নিতেই পারো, সেক্ষেত্রেও কোনো অসুবিধাই নেই। আর এখানে দেখো, আমি একটা আকন্দ ফুলের মালা নিজের হাতে গেঁথেছি। আর এখানে আমি 3টে বেলপাতা আর ফুল দিয়ে সুন্দর করে একটা আরও মালা করে নিয়েছি। তোমরা শুধু সাদা মালা দিয়েও করতে পারো, সাদা ফুল দিয়েও করতে পারো, কারণ বাবা মহাদেবের সাদা জিনিস অত্যন্তই প্রিয়। আর আমি এখানে একটা বেলফল নিয়েছি। তোমাদের হাতের কাছে যদি বেলফল না থাকে, তোমরা ধুতুরার যে কাঁটা ফলটা হয় সেটা দিলেও বাবার ওই ফলটাও অত্যন্তই প্রিয় ফল। আর এদিকে দেখো, সব ফুল আমি বাড়িরই তোলা, আমার বাগানের সব আস্তে আস্তে করে গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, যেভাবে মন চায়, আমরা ভিডিওতে অনেক কিছুই দেখি, এই আয়োজন ওই আয়োজন, কিন্তু সব কিছু আমরা করে উঠতে পারি না। নিজেদের হাতের কাছে যতটা থাকে সেটা দিয়ে আগে নিজের মনকে সন্তুষ্ট করো, মন সন্তুষ্ট করে পুজো করলেই হবে। আর এখানে দেখো, আমি একটা আলতা, সিঁদুর আর একটু সবুজ চুড়ি নিয়েছি, সেটা কি করব অবশ্যই তোমাদেরকে বলবো। তো সবার প্রথমে দেখো, এখানে আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে নেব। আর সকাল সকাল স্নান করে আমি শুদ্ধ জামা কাপড় পরে একদম ঠাকুর ঘরে চলে এসেছি, একটু আলপনা দিয়ে নিয়েছি, আর নিজেকে আচমনও করে নিয়েছি গঙ্গা জল দিয়ে। আর সবেতেই একটু গঙ্গা জল আমি ছড়িয়ে নেব। আর যে কোনো পুজো শুরু করার আগেই ধূপ ও দীপ অবশ্যই জ্বেলে নিতে হয়, কারণ অগ্নি আর সুগন্ধ না হলেই কখনো ভগবান বিরাজমান হন না। তো বন্ধুরা, আজ তো পুজো করব, সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা বলি, যে আমরা কেন এই শ্রাবণ মাসের সোমবারটা বিশেষ করে পুজো করি বা সবুজ চুড়ি কেন পরি, সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। আর এখানে আমি আলাদা আলাদা করে সব দুধ, দই, ঘি, মধু দিয়ে একবার করে স্নান করাবো, বাবার অভিষেক করাবো। তোমরা একবারে পঞ্চমৃত তৈরি করেও করাতে পারো, সেক্ষেত্রেও কোনো অসুবিধাই নেই। তো বন্ধুরা, একবার কোনো কারণে বাবা মহাদেব রুষ্ট হয়ে যান। তাকে খুশি করতে গিয়ে মা পার্বতী এই শ্রাবণ মাসের সোমবারে কঠিন ব্রত রেখেছিলেন। আর যেহেতু বাবা ভোলেনাথের সবুজ জিনিস অত্যন্তই প্রিয়, তাই মা পার্বতী সবুজ চুড়ি পরে সব কিছু সবুজ দিয়ে নিজেকে শৃঙ্গার করেছিলেন। তাতে বাবা মহাদেব খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। তারপরে মাকে পার্বতীকে আশীর্বাদ দিয়েছিলেন বাবা ভোলেনাথ। বলেছিলেন যে শ্রাবণ মাসে যেই বিবাহিত মহিলারা সবুজ চুড়ি পরবেন স্বামীর উদ্দেশ্য করে, তাদের স্বামী স্ত্রীর সারা জীবনের মতো ভালোবাসা বা অটুট বন্ধন থাকবে। তোমরা সেটাও বলতে পারো।
তো এই জন্য বন্ধুরা এই গল্পটা অনেক বড় আছে, আমি তোমাদেরকে খুব ছোট করে বললাম, আমাকে আরও এদিকে সব কিছু বলতে হবে, তার জন্যই। আর যদি তোমরা এই গল্পটা পুরোটাই জানতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আমি এই পুরো গল্পটা আবার আরেকটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা পেয়ে যাবে। তো দেখো আস্তে আস্তে করে এদিকে আমি দই মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই শ্রাবণ মাস অত্যন্তই শুভ মাস, আর এই মাসে সোমবারগুলি যদি ভক্তিপূর্ব মনে পুজো করা যায়, বলেন ভোলেনাথ বাবা মহাদেব ভক্তদের সব মনোবাঞ্ছা পূর্ণ করেন। তো এদিকে দেখো দুধে আমি বাতাসা দিয়ে নিয়েছি মিষ্টি করার জন্য, আর এদিকে একটু ঘি নিয়ে নিয়েছি, সেটাকেও খুব ভালো করে বাবা মহাদেবকে মাখিয়ে দেব। যেভাবে বাড়িতে পুজো করা হচ্ছে ঠিক এইভাবেই তোমরা মন্দিরেও পুজোটা সারতে পারো, কোনো অসুবিধা নেই। তবে মন্দিরে যদি এত কিছু নাও নিয়ে যেতে পারো, সব কিছু একসঙ্গে একটা পঞ্চমীতেও তৈরি করে নেবে। সাদা ফুল নেবে, একটু গঙ্গা জল, ধূপ নেবে, আর একদম নিখুঁত বেলপাতা নেবে, তাহলেই হবে। এই কটা জিনিস নিয়ে বাবা মহাদেবের পুজো করলেই হবে। তো দেখো ঘি মধু মাখাতে মাখাতেই এই মন্ত্রটা আমি জাপ করছি। তোমরা যদি মন্ত্র জাপ করতে একদম অক্ষম হও, শুধু ওম নমঃ শিবায় বলে করলেও হবে, কোনো অসুবিধা নেই। জল ঢালার সময় আমি শুধু সবথেকে বড় মন্ত্র হলো ওম নমঃ শিবায়, তার আগে আর কোনো কিছুই না। ভক্তরা যেটা পারে সেটা দিয়ে করাই ভালো। আমি সবটাতেই বলে নেব ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর বলে বম বম বলে, হর হর বলে বম বম বলে। এবারে দেখো শুদ্ধ জল দিয়ে ভালো করে বাবাকে স্নান করিয়ে নেব, কারণ একটুও গায়ে ঘি মধু কোনোটাই থাকলেই হবে না, খুব ভালোভাবে চান করিয়ে নিতে হবে। এরপরে যে দুধ গঙ্গা জল ঘি মধু মাখানো বাবাকে স্নান করানো বা অভিষেক করানো জলটা থাকবে, সেই জলটা আমি অল্প করে রেখে দেব। সবাইকে পুজো শেষ হয়ে যাওয়ার পর সবার হাতে দেব, আর যেটা বাড়তি থাকবে সেটা গাছের গোড়ায় দিয়ে দেব। সেই জলটা ঘরের চারিদিকে ছড়িয়ে দিতেও পারো, এবং সবার মাথায় গায়েও দিতে পারো, বা একটু করে মুখে দেওয়ার জন্য দিতে পারো, কোনো অসুবিধাই নেই। এদিকে দেখো আমি কেশর চন্দনটা একটু গঙ্গা জল দিয়ে গুলে নেব বাবাকে তিলক করার জন্য। এদিকে ফুলের উপরেও একটু গঙ্গা জল দিয়ে নেব, বেলপাতাগুলোতেও দিয়ে নেব। বাবাকে সুন্দর করে তিলক করে সাজিয়ে দেব। প্রত্যেকটা বেলপাতাতেই আমি চন্দন লাগিয়ে নেব। চন্দন লাগাতে লাগাতেই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জাপ করতেই থাকবো যতক্ষণ পুজো করব বা ঠাকুর ঘরে থাকবো। আর হ্যাঁ বন্ধুরা, আরও একটা কথা বলি, যারা এই শ্রাবণ মাসে সোমবার পালন করো বা উপোস করো, তারা অবশ্যই সারাদিনে অন্তত হলে একবার হলেও 108 বার তোমরা ওম নমঃ শিবায় জাপ করবে। আর এখানে আমি বাবার পুজো শুরু করার আগেই বাবার কাছে ক্ষমা চেয়ে নিলাম হাত জোর করে, যে হে বাবা, তোমার পুজো করতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমায় ক্ষমা করো। আমি তোমার ভক্তের মধ্যে একজন ভক্ত, তোমাকে খুব শ্রদ্ধা ভক্তিভাবে পুজো করব, যতটা আমার সাধ্য সেইভাবেই। কোনো কিছু ভুলচুক হলে আমাকে নির্গুণভাবে ক্ষমা করো। এই বলে বাবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে পুজোটা আমি শুরু করলাম। এদিকে দেখো আমি হাতে তৈরি করেছিলাম টগর ফুলের একটা সুন্দর মালা, সেটাও পরিয়ে দিলাম। আকন্দ ফুলেরও পরিয়ে দিচ্ছি। আকন্দ ফুলের 2টো মালা করেছিলাম, একটা সামনে বাবা ভোলেনাথের চিত্র রয়েছে সেটাতে দিয়েছি। আর বন্ধুরা আর একটা কথা,
আর এক বোন আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদি যদি বাড়িতে শিবলিঙ্গ না থাকে তো কি করব। শিবলিঙ্গ যদি না থাকে সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, তোমাদের কাছে যেই ধরনের চিত্র বা ছবি থাকবে সেটাতেও তোমরা পুজো করতে পারো, বাবা ভোলেনাথ হলেই হলো। এদিকে দেখো, যেটাকে অনেকেই বলেছিল দিদি এটা কি পাতা, সেটাও বুঝতে পারছি না। এটা হলো যেটাকে স্বামী বৃক্ষ বলে বা আমরা সাই বৃক্ষ বলি, দুটো নামেই পরিচিত। তুমি ইউটিউবে সার্চ করবে স্বামী বৃক্ষ বা সাই বৃক্ষ, দেখবে দিয়ে দেবে। তো সেই পাতাটা শিব ঠাকুরের অত্যন্তই প্রিয়, যেহেতু স্বয়ং নারায়ণ থাকেন স্বামী বৃক্ষ গাছে, আর কর্মদাতা বাট ঠাকুরও থাকেন, বজরংবলীও থাকেন, তার জন্যই শিব ঠাকুরের অত্যন্তই প্রিয়। আর এই পাতা ভাঙার সময় তারও একটা নিয়ম আছে, গাছ থেকে কি করে ভেঙে নিতে হয়, নেওয়ার পর যে দেবে তুমি হাতে নিয়ে জোর করে তোমার মনের মধ্যে যা তোমার মনের আশা রয়েছে, মনের মধ্যে যে কিছু মানে বাধা বিঘ্ন যেটা বলার সেটা বলে দিয়ে তোমরা বাবার মাথায় দেবে, অবশ্যই পূর্ণ হবে। আর এদিকে দেখো আমি কিছু অখণ্ড আতপ চাল নিয়ে নিয়েছি, সেটা খুব আস্তে আস্তে করে বাবার মাথায় দেব। আর যতক্ষণ বাবা মহাদেবের মাথায় এই আতপ চালটা দেবো ততক্ষণই বলবো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর এখানে দেখো বন্ধুরা, কিছু সবুজ চুড়ি আলতা সিঁদুর আমি এখানে মা পার্বতীর নামে নিবেদন করলাম। এটাকে যখন আমার সন্ধেবেলা আবার আমি পুজো করব তখন তার আগে তুলে নেব, বা পরের দিনও তোমরা তুলে নিতে পারো। তুলে নিয়ে আমি এটাকে ব্রাহ্মণ বাড়িতে দান করব। আর এদিকে দেখো আমি 3টে ফল নিয়েছি, তোমরা 5টা 7টা 11টা নিজের সাধ্য মতো নিতে পারো। আর আমি এখানে সাদা সন্দেশ মিষ্টিতে ব্যবহার করেছি, তোমরাও সাদা রঙের যে কোনো মিষ্টি নিতে পারো। এবারে আমি বাবাকে যেহেতু গঙ্গা জল বাড়িয়ে দেবো তার জন্য দেখো এখানে একটু গোলাপ জল নিয়ে নিয়েছি। এদিকে নিয়ে নেব অবরুহু, এখানে একটু নিয়ে নিয়েছি সিদ্ধি। সবগুলো দিয়ে এবার বাবার মাথায় জল দেব আমি। বাবার জল অভিষেকের মন্ত্রটা আমি নিজে নিজে বলবো, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় কেশ চন্দন। তো বন্ধুরা তোমরা ওম নমঃ শিবায় বলেও দিতে পারো। আর এখানে দেখো আমি বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। পুষ্পাঞ্জলির মন্ত্রটা তোমাদেরকে আমি এর আগেই দিলাম, তোমরা সেটা দেখেও বলতে পারো। আর তুমি সেটা বলতে না পারলেও ওম নমঃ শিবায় বলে 3 বার দিলেই হবে, বাবাকে নিবেদন করলেই হবে। সবগুলোতেই আমি একটু পুষ্প দিয়ে নেব। এবারে দেখো এখানে নিয়েছি, আমি বলেছি যে একটা শস্য নিবেদন করব, প্রত্যেক পুজোতেই করা হয়েছে। তো এখানে আমি নিয়েছি সবুজ মুগ ডাল, যেটাকে হারা মুগ ডাল বলে হারা মুগ ডাল। এই শ্রাবণ মাসে বাবাকে নিবেদন করলে জীবন থেকে সব বাধাই দূর হয়ে যায়, বা কোনো রকম যদি বিপদ থাকে সেই বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। তো অবশ্যই প্রত্যেক সোমবারেই বাবাকে একটা শস্য নিবেদন করতে হয়। আর এবারে এর পরের সোমবারে, 4র্থ সোমবারে কি শস্য নিবেদন করব সেটা অবশ্যই তোমরা দেখার জন্য আমার পাশে থেকো। আমি 2 দিন আগেই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবো। আর বন্ধুরা 2 দিন আগেই আমি ভিডিওটা শেয়ার করি, কারণ হলো তোমরা দেখে নিয়ে সব কিছু সামগ্রীগুলো যেগুলো রয়েছে জিনিসপত্র তোমরা যেন আয়োজন করতে পারো, তাই জন্য। এদিকে দেখো কর্পূর দিয়ে আমি বাবার আরতি করে নিচ্ছি। अमृत सभी मैं बांट के, प्याला विष का तूने खुद पिया। नमो नमो शंकर भोले राम शंकर, जय देव भगवान शंकर शिवाय शंकर।
तेरे जब के बिना चले ये सांस किस तरह, मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, जय नाम शंभो जय शिवाय शंकर। नमो नमो शंकर भोलेनाथ शंकर, रुद्रदेव जय महेश्वर। सृष्टि के कर्म से भी। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার তৃতীয় সোমবারের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ করছি। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।